কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বলো 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 বল কলকাতা। বড় কলকাতা থেকে আমি জাহির আব্বাস মল্লিক। 3 দফা দাবিতে উন্নয়ন ভবনের ডেপুটেশন কেএমডিএ কন্ট্রাক্টরস ফোরামের। গত বৃহস্পতিবার কেএমডিএ কন্ট্রাক্টরস জয়েন্ট ফোরামের পক্ষ থেকে পূর্ণ উন্নয়ন ভবনে দেওয়া হলো ডেপুটেশন এবং উন্নয়ন ভবনের সামনে আয়োজন করা হলো এক বিক্ষোভ কর্মসূচি। মূলত 3টি বিষয়ের ওপর উপলক্ষ করা হয়। এই ডেপুটেশন কর্মসূচিতে প্রথমত কেন্দ্রীয় সরকারের মোটা অঙ্কের কাজের থেকে বঞ্চিত হচ্ছেন ছোট ছোট কন্ট্রাক্টরস। তাদের আবেদন, মোটা অঙ্কের এই কাজগুলোকে যদি ছোট অংশে ভাগ করা যায় তাহলে কাজ পেতে পারে বহু কন্ট্রাক্টর। এরই সাথে 50 লক্ষের নিচে কাজ পাওয়া কন্ট্রাক্টরস পিএফ ইএসআই কাটা যাবে না। নিয়ম অনুযায়ী কাজ শেষ হওয়ার দিন 15 পর মিলছে না কাজের প্রাপ্য টাকা। তবে কন্ট্রাক্টরস ফোরাম আশাবাদী তাদের এই সমস্যার বিষয়ে খতিয়ে দেখবে রাজ্য সরকার। কন্ট্রাক্ট একদিন অনেকাংশের মতো বহুদিন বাবদ বেশ কিছু দালাল শ্রেণী উন্নয়ন ভবনের আধিকারিক বাস্তুকার ভয় দেখিয়ে টেন্ডার করিয়ে দিচ্ছেন। ব্যারাকপুর থেকে প্রতীক করের রিপোর্ট, বলো কলকাতা। ছোট করা হোক। দ্বিতীয়ত আমাদের যেটা দাবি ছিল, আজকে আমরা যেটা দাবি করেছি যে ইএসআই প্রভিডেন্ট ফান্ড 50 লাখ টাকার ঊর্ধ্বে যারা কাজ করবে তাদের জন্য লাগু করা হোক, তার নিচে এটাকে আমাদেরকে ছেড়ে দেওয়া হোক, তার নিচের কন্ট্রাক্টরকে। আর তৃতীয় যেটা, সেটা বলা হয়েছিল যে আমরা আমাদের কিছু কন্ট্রাক্টর যারা যারা কাজ করেছে তাদের দীর্ঘদিন ধরে পেমেন্ট অনেক দিন ধরে আটকে থাকছে, সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব পেমেন্ট উইদিন 20 ডেজ এটাকে রিলিজ করা হোক। এটা ছিল আমাদের আজকের মূল দাবি। এই দাবিগুলো আমরা খুব সসম্মানে ডিজিও এবং চিফ ইঞ্জিনিয়ারের কাছে আমরা রেখেছি। তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা বার্তা, সেটা হচ্ছে বার্তা যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক নগরায়ণ মন্ত্রী, তাদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে এই কেএমডিএর বুকে আমরা যেরকম আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের এই নগরায়ণের পক্ষে সব সময় ছিলাম, সব সময় আছি, সব সময় থাকব। আমরা ডেভেলপমেন্টের কাজের জন্য আমরা কারোর সঙ্গে কোনোভাবেই কারো কাছে আপোষ আমরা করব না। কিন্তু আমরা দেখতে পাই যে এক শ্রেণীর কিছু মানুষ তারা এই কেএমডিএকে নিয়ে তারা বিভিন্ন রকম রাজনীতি, বিভিন্ন রকম নোংরামি করতে চেষ্টা করছে। যেরকম আপনারা দেখতে পেয়েছেন কয়েকদিন সিএনএ চ্যানেল বলে একটা চ্যানেল, যে চ্যানেলটাকে নিয়ে সরকারের এবং সরকার বিরোধী কার্যকলাপ, সরকার বিরোধী কথাবার্তা এবং আমাদের সাথে যাতে কেএমডিএ ডিজিও এবং চিফ ইঞ্জিনিয়ারদের সম্পর্ক খারাপ হয়ে যায় সেরকম একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সিএনএ চ্যানেলকে নিয়ে। কিন্তু আমরা বলতে চাই আমরা সরকার বিরোধী নয়, আমরা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সঙ্গে সংঘাত লাগানোর জন্য নয়। আমরা কন্ট্রাক্টররা এসছি, আমরা পেটের তাগিদে, পেটের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে, সংঘবদ্ধভাবে কেএমডিএ এবং সরকারের যে সিদ্ধান্ত, যে মানবিক মুখ্যমন্ত্রী এবং মানবিক যে আমাদের নগরায়ণ মন্ত্রী ববি হাকিম যে নির্দেশ দেবে সেই নির্দেশ আমরা মানব। এবং এই ববি হাকিম এবং আমাদের যে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা বার্তা দিতে চাই যে আমাদের যারা ছোট ছোট কন্ট্রাক্টর আছে, আমাদের পরিবার আছে, আমাদেরকে নির্ভর করে কিছু ঠিকাদার শ্রমিক আছে, তারা খুব এই লকডাউন পিরিয়ডে খুব খারাপ এবং কঠিন এবং কঠোর পরিস্থিতির মোকাবেলা করছে। তাই আমরা আমাদের যে দাবি যে আপনারা যদি দয়া করে কাজগুলো যদি ছোট ছোট করেন তাহলে আমাদের পক্ষে সব কন্ট্রাক্টররা কাজ পায় এবং আমরা
এবং আমাদের সঙ্গে যারা আছে, আমাদের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত ঠিকাদার শ্রমিক থেকে শুরু করে আমাদের পরিবারের লোক বাঁচতে পারে। এই রকম একটা মানবিক দাবি নিয়ে আমরা আজকে প্রথম দফায় আমরা যে ডিজিওর কাছে আমাদের 5 জন প্রতিনিধি গিয়েছিল, এবং আমরা খুব আশাবাদী যে আমাদের কথা শুনেছে এবং আমাদের কথা রেখেছে। আমরা সিও ম্যাডাম এবং প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও আমরা অ্যাপয়েন্টমেন্ট করেছি, এরপরে তাদের কাছেও যাব, এবং আমরা এর আগেও আমাদের যে নগরায়ণ মন্ত্রী যে ফিরোজ হাকিম, উনি খুব মানবিক, ওনার কাছে এর আগেও আমরা গেছিলাম। উনি বলেছিল তোমরা সবাই সংঘবদ্ধভাবে চলো, সংঘবদ্ধভাবে কাজ করো, আমি তোমাদের সাথে আছি। ওনার কাছে আমরা আবার যাব, এবং আজকে আমরা এইখান থেকে সবার কাছে বার্তা দিতে চাই, আমরা ছাড়া যারা এখন পর্যন্ত আসেননি তারা দয়া করে আমাদের ছোট কন্ট্রাক্টরদের স্বার্থে ঐক্যবদ্ধ হন এবং সংঘবদ্ধ হন, না হলে কোনো কন্ট্রাক্টর কেউ বাঁচতে পারবেন না। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, এখনো যারা বিচ্ছিন্নভাবে আছেন, যারা বিচ্ছিন্নভাবে ছড়িয়ে আছেন, আপনাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া, কোনো বিবাদ, কোনো কিছু খারাপ কোনো সম্পর্ক নেই। আমরা ঐক্যবদ্ধভাবে আমরা মানবিক নগরায়ণ মন্ত্রীর কাছে যদি আমরা যাই, আশা করি আমাদের কথা রাখবে। এটাই হচ্ছে আমাদের মূল কথা, এটাই হচ্ছে আমাদের ব্যাপারটা। হচ্ছে আমরা কাজের আমাদের টাকা ঠিকই পাচ্ছি, আমাদের সরকার ঠিকই টাকা দিচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার পেমেন্টটা 15 দিনে হওয়া উচিত, সেটা অনেক ডিলেট হয়ে যাচ্ছে। সেই জায়গাটাই আমরা যারা ডিজিও, যারা চিফ ইঞ্জিনিয়ার, তাদের কাছে এই বার্তাটা আমরা পৌঁছে দিতে চাইছি, যে যাতে আবেদন করছি যে যাতে আমাদের এটাকে খুব দ্রুততার সঙ্গে এটা যদি দেখে, আজকের এই ভয়াবহ পরিস্থিতি, যে সময় রাষ্ট্র বিপন্ন, দেশ বিপন্ন, বাংলা বিপন্ন, সেই সময় আমরা বাঁচতে পারি। আজকে আমাদের যারা ছোট কন্ট্রাক্টর, তাদের খুব কঠিন এবং কঠোর পরিস্থিতি। বেশিরভাগ কন্ট্রাক্টরদের মধ্যে কাজ দিই, তারপরে যদি একটা 10 লাখ টাকার কাজ করে, তাকে যদি ইএসআই প্রভিডেন্ট ফান্ড করতে হয়, খুব অসুবিধার সম্মুখীন হবে। তাই আমরা আমাদের কর্তৃপক্ষের কাছে, যারা এখানকার প্রশাসনিক অথরিটি, তাদের কাছে আমরা আবেদন করছি যে যাতে আমাদের ইএসআই প্রভিডেন্ট ফান্ড অন্ততপক্ষে 50 লাখ টাকার উপরে যারা কাজ করে তাদের মধ্যে রাখুক, আমাদের ছোটদেরকে ছাড় দিক। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলোই নেওয়া হচ্ছে কেএমডি এর মধ্য দিয়ে, সেগুলোতে কি আপনাদের যারা ছোট ঠিকাদাররা রয়েছে তারা কি কাজ পাচ্ছেন? আমাদের কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প, এখানে যারা আমরা কাজ করি তারা কেন্দ্রীয় সরকারের কোন প্রকল্প, কোন কি, এরকম আমরা বিভ্রান্তকর কথা আমরা বলবো না। আমরা রাজ্য সরকারের আন্ডারে আমরা কাজ করি, রাজ্য সরকার আমাদের, তাদের কাছেই আমরা আবেদন রাখি, তাদের কাছেই আমরা নিবেদন রাখি, আমরা কোনো বিতর্কের মধ্যে নেই। রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত লাগিয়ে কোনো একটা চ্যানেলকে দিয়ে রাজনীতি করা যায়, কিন্তু আখেরে কোনো ছোট কন্ট্রাক্টরদের উপকার হয় না। কিন্তু এটা হচ্ছে আমার বাংলার মুখ্যমন্ত্রী তো এই প্যান্ডেমিক সিস্টেমে বহু মানুষকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তার পাশে দাঁড়িয়েছেন। আপনাদের যে দাবি দাওয়াগুলো আছে, এই দাবি দাওয়া কি আপনারা মুখ্যমন্ত্রীর কানে তুলবেন? হ্যাঁ, আমরা তুলব। আমরা এর আগে আমাদের নগরায়ণ মন্ত্রীর কাছে গেছিলাম, তিনি আমাদের কথা শুনেছিল, তিনি বলেছিলেন যে তোমরা সবাই ঐক্যবদ্ধভাবে চলো, আমি তোমাদের পাশে আছি। তারপরে এক চক্র, তারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দেব বলে অনেক স্বাক্ষর তোলা হয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যায়নি। মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের বার্তা লিখিত আকারে পৌঁছে দেবে, আমাদের কাছে থেকে স্বাক্ষরও তোলা হয়েছে, কিন্তু যে পৌঁছায়নি।
কিন্তু আমরা যদি মনে করি আমরা জানি, আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের নগরায়ণ মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের যদি আমরা যাই, তাহলে অবশ্যই তিনি আমাদের কথা শুনবেন এবং আমাদের যে ইচ্ছা, যে আশা আকাঙ্ক্ষা সেটাকে রাখবেন। কর্মসূচিটা নেওয়া হয়েছে, সেই কর্মসূচিটা কি এখানেই আপনাদের স্থগিত হলো? যে ডেপুটেশনের কর্মসূচিটা আপনারা নিয়েছেন, সেটা আগামী দিনের কি ভাবনা চিন্তা রয়েছে? যে এটা কি মানে দীর্ঘায়িত করতে চান এই লড়াইটাকে, যতদিন না আপনাদের মতামত আসছে ওদিক থেকে? আমাদের এই আন্দোলন আমরা কয়েক বছর থেকেই আমরা করছি। এই আন্দোলনটাকে আজকে আমরা চিফ ইঞ্জিনিয়ার ডিজিও লেভেলে নিয়ে গেছি। আগামী দিনে আমরা সিও লেভেলে যাব, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলে যাব, মাননীয় মন্ত্রী কাছেও আমরা যাব এই ডেপুটেশনটা নিয়ে। আজকে সারা পৃথিবীর যেই অবস্থা, ভারতবর্ষের যেই অবস্থা, পশ্চিমবাংলার যেই অবস্থা, কেন্দ্রের অবস্থাও খুব খারাপ। এই অবস্থাটা একটা জায়গায় এলে আমাদের ধীরে ধীরে আন্দোলনটা আরও যত দূর পর্যন্ত নিয়ে যাওয়ার আমরা ওই পর্যন্ত নিয়ে যাব। এই অবস্থায় দাবি দোষী স্বরূপ করছেন কাকে? মানে আসল প্রকৃত উদ্দেশ্যটা আপনাদের কি? মানে উদ্দেশ্য, আপনারা তো তিনটে প্রতিষ্ঠানের পক্ষ থেকে একসাথে হয়ে আজকে একটা ডেপুটেশনে এসছেন, সেই আপনাদের দাবিগুলো যদি আরো একবার তুলে ধরেন। আমাদের মূলত দাবি, বড় বড় টেন্ডারগুলো হচ্ছে 2006 থেকেই আমাদের এই দাবিটা ছিল, ছোট ছোট করার জন্য, স্পিড করার জন্য। আমাদের এখানে 95% কন্ট্রাক্টর আছে, ছোট ছোট কন্ট্রাক্টর। তাদের জন্য মূলত দাবি, প্রভিডেন্ট ফান্ড ইএসআই মূলত দাবি আমাদের এজেন্ডার মধ্যে। আমাদের পেমেন্ট হেড অফিসে ঢুকলে 20 দিনের মধ্যে আমাদের পেমেন্টটা পাই, এই মূলত দাবি। এই দাবি নিয়ে যখন আমরা ডিজিও সাহেবের কাছে গেলাম, এই জয়েন্ট ফোরাম থেকে আমি, নবেন্দু বাবু অ্যান্ড মানু বাবু, আর আমাদের দিলীপ দা, হাতিবাবু, তুষার দা, তারও অরিন্দম, আরও মাঝি, যারা যারা আছে, গৌতম দা থেকে আরম্ভ করে সবাই আমরা যারা যারা গেছি, ডিজিও সাহেব আমাদের মূলত বলেছে, আপনারা খুব সুন্দর দাবি নিয়ে এসছে। এই দাবিটা আপনারা শুধু আমার কাছে গেলে হবে না, আপনারা ইউডিতে যান, প্রিন্সিপাল সেক্রেটারির কাছে যান, সিও ম্যাডামের কাছে যান, দরকার পড়লে মন্ত্রীর কাছে যান। এই ছোট ছোট কন্ট্রাক্টরগুলো আগামী দিনে শেষ হয়ে যাচ্ছে। মূলত এই দাবি এখন আমাদের। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।